হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দিনটা ছিল বুধবার, আর এখন প্রায় 12:30 পৌনে একটা বাজে। আর বুধবার দিন ছিল রাধা অষ্টমী। তো বাড়িতে আমি পুজো টুজো দিয়ে তো আমি চলে গেছিলাম ইস্কনে। তো সেখানেই ভাবলাম রাধা অষ্টমীটা সেখানেই করি। আর দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, কি ভালো লাগে না এরকম দেখতে প্রোগ্রাম। তো আমি গানগুলো দেইনি, কারণ কপিরাইট এসে পড়বে, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে মিউজিক দিয়ে গান বাজছিল, আর ভীষণ ভালো লাগছিল দেখতে। আর প্রতিবার আমি জন্মাষ্টমীর দিন ঘরে পুজো টুজো দিয়ে তারপর ইস্কনেও যাই। এইবার যেহেতু বড় ছেলেও নাই, আর খুব একটা মানে ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না। আর এতই গরম পড়েছিল যে ঘরে দেওয়ার পর আর ইস্কনে যাওয়ার মতন শরীরে দিচ্ছিল না। আর ইস্কন এখন পূজাটা অনেক দূরেই হয়, তো তাই এইবার যাই নাই। কিন্তু প্রতি বছর আমি জন্মাষ্টমীর দিনও ইস্কনে যাই। তো দেখো এই যে তাই আর কি আমি রাধাষ্টমীর দিন ইস্কনে চলে গেছিলাম। সেখানেই ভাবলাম আর কি প্রোগ্রামটা সেখানেই দেখি। খুব ভালো লাগছিল, বসে বসে অনেকক্ষণ দেখছিলাম। আর গরমও পড়েছিল সেই দিন, সাংঘাতিক গরম। আর বরকে আমি বলেছি যে সোহমকে স্কুল থেকে সেখানে দিয়ে আসতে, আর সেখানেই আমরা দুইজন প্রসাদ নিয়ে নিব। আর বরের জন্য রান্না করে খাইয়েও দিয়েছিলাম, কারণ ও নিজে নিয়ে খেতে না একটু অসুবিধাই পায়, তাই ওকে আমি খাওয়া টাওয়া দিয়ে স্কনে চলে গেছিলাম। তো প্রোগ্রামগুলো আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এত ভালো, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল যে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। একটুই করেছি, সমস্ত কিছু করি নাই, আরও অনেক হয়েছিল প্রোগ্রাম। তো সেখানে আমার খুব ভালো একদম ছোট্ট বোনের সাথেও দেখা হয়ে গেছিলো। আশা করি তোমরা সবাই ওকে চিনো আর কি। তো বলো তো কমেন্টসে ওকে। তো এই যে দেখো এখন প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাব। প্রসাদের এখানেও প্রচণ্ড ভিড়। তো রাত্রবেলা ভাবলাম একটু তালের মালপোয়া বানাই, কারণ জন্মাষ্টমীর দিনও তাল বানিয়েছিলাম, আজকে রাধা অষ্টমীর দিনও একটু তাল করি। তো সেই জন্য সকালবেলায় আমি তালের আর কি কাঠটা বের করে রেখেছিলাম। তো এখন করব তালের মালপোয়া, তাই সুজিটাকে আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো সুজি, ময়দা, চিনি, তারপর নারকেলটা গ্রেট করে দিয়েছি, আর অল্প পানমৌরিও দিয়েছিলাম। তো এইভাবে দেখো আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। মালপোয়া যেভাবে করি আর কি সেভাবেই করব, শুধু এখানে আমি দুধের জায়গায় তাল ইউজ করেছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো আমি একটু একটু করে দিয়ে দেবো। আর কি সুন্দর আমার মালপোয়াগুলো ফুলেছে, আর খেতেও না এত সফট হয়েছিল। আর সুজিটাকে যদি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই আমরা ভিজিয়ে রাখি, তো খুব সুন্দর মানে মালপোয়াগুলো হয়, এত নরম হয়েছিল মালপোয়াগুলো। আর অল্প তালের কাত রেখে দিয়েছিলাম ক্ষীর করব করে, সেটা পরের দিন করব। তো এই কয়টাই আজকে বানিয়েছি, কারণ এতটা গরম না, মানে চুলার সামনে দাঁড়িয়ে আমি বানাতে পারছিলাম না। আর এইটুক রেখে দেবো ফ্রিজে, পরের দিন করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।